মানিকগঞ্জে পদ্মা যমুনার ভাঙনে দিশেহারা দৌলতপুর ও শিবালয় উপজেলার মানুষ। চলতি বর্ষাতেও ৫ শতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীপাড়ের মানুষের দুঃখ গাথা জানাতে হরিরামপুর উপজেলার আন্ধারমানিক এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিদুল ইসলাম মাহি। মাহিব, এই যে প্রতি বছর আমরা দেখি যে মানিকগঞ্জের যে এলাকাগুলোতে পদ্মার গর্ভে বিলীন হয়ে যায়, সেই বাঁধ নির্মাণ করা হয় কিনা, সেখানকার যারা মানুষ রয়েছে সেই মানুষের দুঃখ দুর্দশা প্রতি বছরই এই নদী ভাঙনের শিকার হয়। সেটির ক্ষেত্রে এবার যারা এখানে প্রার্থী হয়েছেন তারা আসলে কি ধরনের মানে আশ্বস্ত করতেছেন এই সাধারণ মানুষদেরকে, ভোটারদেরকে, যে কি ধরনের কাজ তারা পরবর্তীতে করবেন? আমি আপনাদের জানাচ্ছি যে আমি যে পয়েন্টটিতে রয়েছি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক পদ্মার পাড়ে, আমার ঠিক সামনে যে জায়গাটি রয়েছে এখানে একজন বৃদ্ধ দোকান করেন, যিনি 4 বার এই পদ্মার ভাঙনের শিকার হয়েছেন। তার বাবার একসময় প্রায় 70 থেকে 80 বিঘা সম্পত্তি ছিল। এখন সম্পদ কিছু নেই, তিনি একটি চায়ের দোকান করে তার স্ত্রী সহ তার সংসার কিন্তু চালাচ্ছে। আমি জানিয়ে রাখি যে 50 বছরে এই মানিকগঞ্জ জেলায় যে পদ্মার ভাঙনটি হয়েছে, বিশেষ করে দৌলতপুর এবং শিবালয় উপজেলা যেটি রয়েছে সেখানে মূলত যমুনার ভাঙন, আর হরিরামপুর উপজেলা পুরোটা হলো পদ্মার ভাঙন। এবং এই পদ্মার ভাঙনের ফলে এই উপজেলায় প্রায় 12 থেকে 13 কিলোমিটার পদ্মা কিন্তু ফরিদপুরের কাছ থেকে মানিকগঞ্জের প্রবেশ করেছে, এবং 9টি ইউনিয়ন রয়েছে, সেগুলো কিন্তু পদ্মা ভাঙন, এবং তিনটি ইউনিয়ন রয়েছে। যে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আমি যে পাশটা রয়েছি তার একদম পদ্মার ওই পাশটায় 3টি ইউনিয়ন রয়েছে, যেখানে স্বাস্থ্য সেবা সহ নানামুখী সমস্যা রয়েছে। এবছর প্রায় 5 শতাধিক বাড়ি কিন্তু ইতিমধ্যে এই পদ্মার করাল গ্রাসে ভেঙে গেছে, এবং মানুষ কিন্তু দিশেহারা হয়ে পড়েছে। এবং আরেকটু জানিয়ে রাখি, তারা আসলে এখন খোলা মাঠের মধ্যেও কিন্তু তারা রয়েছে, এবং আসলে চরাঞ্চলে গেলে আসলে মানুষের যে কান্না এবং হাহাকার, সেই সাথে আরেকটু জানিয়ে রাখি যে চরাঞ্চলে 3টি সেখানে ছিল আপনার স্বাস্থ্য কমপ্লেক্স ছিল একটি, এবং একটি হাই স্কুল কিন্তু ইতিমধ্যেই ভেঙে গিয়েছে। আপনাকে আরেকটু জানিয়ে রাখি, এখানে আসলে বলার মতো পরিবেশ নেই যে মানুষ পদ্মার ভাঙনে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ কারো বাড়ি 5 বার, কারো বাড়ি 7 বার, এবং কারো বাড়ি কিন্তু তারও বেশি। আমি একজনকে সাথে আজকেই কথা বলেছি, যিনি কিন্তু 13 বার এই পদ্মা ভাঙনের শিকার হয়েছেন। আমি কথা বলেছিলাম মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখতারুজ্জামান সাহেবের সাথে। তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে তিনি 8 কিলোমিটার একটি স্থায়ী বাঁধের যে একটি প্রকল্প তিনি পাঠিয়েছেন পানি উন্নয়ন বিভাগের, কিন্তু সেখানে এখন পর্যন্ত এই প্রকল্পটি অ্যাপ্রুভাল আসেনি। তবে তিনি আশা করেছেন এই বছর যে ডিসেম্বর রয়েছে, ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যে তিনি কাজ ধরার, তা না হলে জানুয়ারির প্রথম সপ্তাহে কিন্তু তিনি 2027 সালে তিনি কিন্তু কাজ ধরবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। আমি আমি আরেকটু আপনাদের জানিয়ে রাখি, এই পদ্মার যে করাল গ্রাস রয়েছে, মানুষ কিন্তু পুরোপুরি দিশেহারা।